যুবক সন্তান চিন্তা করলো মদিনায় যাবে, নবীর রওজা জিয়ারত করবে। আল্লাহর বান্দা যুবক সন্তান যখন সাওয়ারি নিয়ে যখন রওনা হতে লাগলো, সন্ধ্যা গনিয়ে আসলো। সন্ধ্যা গনিয়ে আসার পর আল্লাহর বান্দা সাওয়ারিটাকে একটা জমিনের পাশে বাঁধিয়া আল্লাহর বান্দা ঘুমানোর জন্য একটু বিশ্রাম নিতে লাগলো, ঘুমাতে লাগলো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা ঘুমকে, আল্লাহ তাআলা নিদ্রাকে আল্লাহ দিয়েছে এই জন্য, ক্লান্তি দূর করার জন্য। ওই যুবক সন্তান যখন সাওয়ারিটাকে বাঁধিয়া ঘুমাইতেছে, হঠাৎ করে সাওয়ারিটা ছুটিয়া আল্লাহর বান্দা আল্লাহর এক বান্দার জমিনের মধ্যে গিয়া ফসলগুলো নষ্ট করে ফেলল। ফসল নষ্ট করার পর ফসলওয়ালা আসিয়া তাকাইয়া দেখে যে তার ফসলগুলা নষ্ট হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই বৃদ্ধ লোক ওই সাওয়ারিটাকে দৌড়ানোর জন্য, তাড়ানোর জন্য পাথর নিয়ে ঢিল মারার কারণে, বাবা ইবরত হাসিল করো, শিক্ষা অর্জন করো। আল্লাহর বান্দা ওই বৃদ্ধ লোক তাকাইয়া দেখে তার ফসলগুলা নষ্ট করে ফেলল। ফসল নষ্ট করার পর ওই মুরব্বী লোকটা গিয়া পাথর দিয়া ঢিল মারিয়া ওই যখন সাওয়ারিটাকে সরাইতে লাগলো, হঠাৎ করে ঘটনাক্রমে ওই ঢিলটা মাথার মধ্যে গিয়ে আঘাত খায়। মাথার মধ্যে আঘাত খাওয়ার কারণে মাথা থেকে রক্ত ঝিরঝির করে বের হইয়া সাওয়ারিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বৃদ্ধ লোক তাকায়া দেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক সন্তান যার সাওয়ারি, ওই লোকটা কিছুক্ষণ পর উঠিয়া তাকায়া দেখে তার সাওয়ারি পাওয়া যায় না। ঘোরাঘুরি করার পর তাকায়া দেখে ওই পাশে একজন মুরব্বী লোক দাঁড়ায়া রইছে, আর সাওয়ারিটা জমিনের মধ্যে পড়ে রইছে। যুবক সন্তান দৌড়ে গিয়া হাজির, যুবক সন্তান দৌড়ে গিয়া হাজির। বৃদ্ধ লোককে ডাক দিয়া বলে, চাচা বলো আমার সাওয়ারি কোথায়? আমার সাওয়ারিকে কে আক্রমণ করেছে আমাকে একটু জানায়া দাও। ডাক দিয়া বলে বৃদ্ধ লোক বলে, যুবক সন্তান আমি তোমার সাওয়ারিকে ইচ্ছা করে আঘাত করি নাই, আমার ফসলগুলো নষ্ট করে ফেলেছে। আমার ফসলগুলো নষ্ট করার কারণে আমি তাড়ানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু ঘটনাক্রমে মাথার মধ্যে লাগিয়া তোমার সাওয়ারিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই যুবক সন্তান রাগান্বিত হইয়া বৃদ্ধ লোককে ধাক্কা মারার কারণে বৃদ্ধ লোক জমিনের মধ্যে পড়ে মারা গেল। বলেন তো কোরআনের আইন হলো হত্যার বিপরীত হত্যা করা, কথা বলেন ঠিক না বেঠিক? কিসাসের বিপরীত কিসাস দেওয়া, কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় ছিল ওমরের শাসনামল। বলেন তো ওমর কি ন্যায় পরায়ণ না অন্যায় করুন? মনে হয় আপনার এলাকার মতো এমন নাকি? হ্যাঁ, শুধু আপনার এলাকা ভালো মানুষ সবাই, ঠিক না? বিচার করতে গেলে এক পকেটে ডান পকেট, আর এক বাম পকেটে আরো কত কিছু ঢুকায়। হ্যাঁ, এই এলাকাত নাই, সবাই ভালো মানুষ, কারণ যাইতে দিবেন তো যদি ধরে আবার আটকান। হ্যাঁ, সবাই ভালো মানুষ, কথা বলে ঠিক নেই? না হইলে আল্লাহ ভালো বানায় দেখ। সকলে বলি আমিন। যুবক সন্তান যখন ধাক্কা দিল, তার সাথে সাথে বৃদ্ধ লোক জমিনের মধ্যে পড়ে গেল। বৃদ্ধ লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকের দুই সন্তান আসিয়া তাকাইয়া দেখে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই আল্লাহর বান্দা যুবক সন্তান ইচ্ছা করলে এখান থেকে পলায়ন করতে পারতো, কথা বলেন ঠিক না বেঠিক? পারতো না, কারণ কেউ হেরে দেখছিনি, কেউ দেখছি? হ্যাঁ, একাই তো। হ্যাঁ, আমাকে বাঙালি হইলে আস্তে করে ইন্ডিয়া ভাইগা দিত, কথা কেন ঠিক না? বর্ডার ক্রস করে আস্তে করে ভাইগা দিত, ঠিক নেই? আল্লাহ ছাড়াই ওই সময় বাঙালি ছিল না। আল্লাহ সকলে বলে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। যুবক সন্তান দাঁড়ায় দাঁড়া চিন্তা করে, আমি তো তাকে হত্যা করে ফেললাম, এখন যদি আমি এখান থেকে চলে যাই দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখবে না, কিন্তু একজন দেখে, তিনার নাম জোরে বলো। যুবক
সন্তান এখানে দাঁড়ায় রইল। এদিক দিয়ে কিছুক্ষণ পর বৃদ্ধ লোকের 2 সন্তান আসিয়া তাকায় দেখে যুবকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 2 সন্তান তাকাইয়া দেখে পাশে একজন যুবক সন্তান দাঁড়ায় রইছে। যুবককে ডাক দিয়া বলে, এরে যুবক, আমার বাবাকে কে হত্যা করেছে একটু জানায়া দাও। বলে, আমি ইচ্ছা করে আক্রমণ করি নাই, আমার সাওয়ারিটাকে আক্রমণ করার কারণে, একটু টাচ করার কারণে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল। এ কথা বলার পর আল্লাহর বান্দা 2 যুবক ডাক দিয়া বলে, আমরা কিছুই বলবো না, আমরা তোমাকে ওমরের কাছে নিয়ে যাব। বলেন তো ওমরের কাছে যদি না অবস্থা ঠিক থাকবো না? যে ওমরে দেখলে শয়তানও ধারে কাছে দেয় না, ঠিক না? চিন্তা করছে এবার আমার আশা আর কিছু করার না। এই চিন্তা করিয়া যুবক সন্তান অন্তরে অন্তরে ভয় আর 2 যুবক কান্না করে করে ওমরের দরবারে নিয়ে হাজির। ওমরের দরবারে হাজির হওয়ার পর ওমরের কাছে ঘটনা খুলে বলল। ওমর বলে, যেহেতু কাসাসের বিপরীত কাসাস করতে হবে, হত্যা করতে হবে, এই জন্য বলো তোমার কোনো আর শেষ চাওয়া পাওয়া আসেনি? দেখবেন ফাঁসির রায় হলে বলে তোমার শেষ ইচ্ছাটা কি? কথা বলেন ঠিক না বেটা? ওমর যখন বয়ান করে বুঝায়, ওই যুবক ডাক দিয়া বলে, ওমর, আমার কোনো আশা নাই, তবে একটা মাত্র আশা। বলে, সেই আশাটা কি একটু জানা দাও। বলে, আশাটা হলো আমার বাড়িতে গিয়ে একটু সবার সাথে দেখা করো। যদি আমরা এমন সুযোগ দে তো সবাই থুইয়া হে ভাগবো আগে আগে, কথা কয় না, ঠিক নেই? এই কথা বলার পর এই কথা কও কি আর অন্য কিছু চাওয়ার নাই? ভাগার জন্য চেষ্টা করতেছে? না হুজুর, ভাগতাম না, আপনি সুযোগ দেন। এ কথা বলার পর একটু বুঝবেন কথাটা। বলে, তাহলে একটা কাজ করতে পারো, এই মদিনার জমিনে তোমার জামিন আরেকজনকে বানাইয়া তারপর যাও। বলেন তো, কেউ কি নিজে স্বইচ্ছা মরতে চায়? হ্যাঁ? এই কথা বলার পর কয় যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার এই এলাকার মধ্যে কারোর সাথে পরিচয় নাই, আর আমার বাড়ি যাওয়ার দরকার নাই, ঠিক না? যুবক সন্তান ওমরকে ডাক দিয়ে বলে, আমার পরিচয়ের মতো লোক নাই। হঠাৎ করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যায়, যিনি নবীর খাদেম ছিল। ওই আবু যর গিফারি দাঁড়ানোর পর ওমর ডাক দিয়া বলে, হে রে আবু যর গিফারি, তুমি কেন দাঁড়াইছো? একটু কি চিন্তা করেছো? যদি এই যুবক না আসে তোমার পাশে হয়ে যাবে। আবু যর গিফারি ডাক দিয়া বলে, ওরে ওমর, তুমি চিন্তা করো, আমি তো এই চিন্তা করি না, আমি চিন্তা করি আমার মুসলমান ভাই আরেকজন একটু সহযোগিতা পাবে। সুবহানাল্লাহ। বলে, চিন্তা করো, এই যুবক যদি না আসে তুমি পাশের দড়িতে ঝুলবা। এ কথা বলার পর আবু যর গিফারি বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, সে আমার মুসলমান ভাই। আল মুসলিম আকুল মুসলিম, মুসলিম মুসলমানের ভাই, ঠিক না? আর আপনার এলাকায় যদি কেউ একটু উপর উঠতে চায়, তাহলে পা ধরে নিজে টামায়া ধরে, কথা বলে না? আসেনি এমন? যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন, তাহলে আমি এখন আমার বাড়ির দিকে রওনা হই। সময় নির্ধারণ করলো আগামীকাল জুমার দিন, জুমার নামাজের পর সবার সামনে মাঠের মধ্যে সকলের সামনে তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এই যুবক সন্তান অন্য সাওয়ারি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দিকে রওনা হওয়ার পর জুমার সময় শেষ, কিন্তু যুবকের কোনো খবর নাই। বলেন তো, এখন কার ফাঁসি হবে? আবু যর গিফারি। কে সেই আবু যর গিফারি জানো? মদিনার জমিনে সবাই কান্না করে, ওই যুবক আসে না, আবু যরের ফাঁসি হয়ে যাবে। নারী পুরুষ সবাই কান্নার আওয়াজ। ওমরও কান্না করে। ওমর কান্না করিয়া বলে, আবু যর, কেন তুই আজকে তার জামিন হইলি? সে তো আসে না। এই কথা বলিয়া সবাই মিলে কান্না করে, সবাই দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে।
কান্না করার পর ওমর ডাক দিয়া বলে, তাড়াতাড়ি যাও, আবু যরকে নিয়ে আসো, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে আবু যরকে, কারণ বিচার করতে হবে। আবু যরকে যখন ধরে আনার জন্য যায়, আবু যরকে ধরে আনার জন্য যাওয়ার পর আবু যর বলে, রে ভাই, আমাকে ধরার প্রয়োজন নাই, আমি নিজে গিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। আবু যরকে যখন ফাঁসির কাস্টের কাছে নেওয়া হয়, সবাই কান্না করে আবু যর চোখ দিয়ে তাকায় তাকায় সবাই দেখে হাসে। সবাই দেখতেছে আবু যর হাসে আর সবাই মিলে কান্না করে। আবু যরকে ডাক দিয়া বলা হয়, রে আবু যর, তোর কি মরণের একটু চিন্তা নাই? তোর যে এখন ফাঁসি হয়ে যাবে, তুই কি একটু চিন্তা করুস না রে আবু যর? তুই কেন আজকে তার জামিন হইলি? এই কথা বলার পর আবু যর ডাক দিয়া বলে, ওরে খলিফাতুল মুসলিমিন, আমি যদি আমার ভাইয়ের জন্য ফাঁসির কাস্টে ঝুলি, আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে কিছু যদিও না করতে পারি, আমার মুসলমান ভাইয়ের উপকার করেছি। সুবহানাল্লাহ। আবু যর গিফারিকে যখন ফাঁসির কাস্টের কাছে না হয়, কিছুক্ষণ পর তাকায়া দেখে ওই যুবক দেখা যায় সাওয়ারি দিয়া দৌড়ায় আসতেছে আর ডাক দিয়া বলতেছে, ওরে খলিফাতুল মুসলিমিন, দাঁড়াও দাঁড়াও, আমার আবু যরকে আর মেরো না, আমার আবু যরকে আর ফাঁসি দেওয়ার প্রয়োজন নাই, আমি যুবক এসে হাজির। ওই যুবক আসিয়া আবু যরের কাছে ক্ষমা চায়, ওমরের কাছে ক্ষমা চায়, ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার এলাকার মধ্যে আমার একজন বেদিন ভাই আমার কাছ থেকে ঋণ পাইতো, ধার পাইতো, আমি সেই টাকাটা পরিশোধ করার জন্য যাই একটু দেরি হয়ে গেল, এই জন্য আমি সময় মতো আসতে পারি না। ও আবু যর, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দার এই কথা শোনার পর ওই যে আল্লাহর বান্দা বান্দিরা আবু যরের জন্য কান্না করেছে, সেই বান্দা বান্দিরা আবার এই যুবকের জন্য কান্না। সুবহানাল্লাহ। সবাই চিন্তা করে, এটা আবার কেমন যুবক, যেই যুবক মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেল। এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা যখন দেখে সবাই কান্না করে, ওমরও এখন কান্না করে। ওমর বলে, রে যুবক সন্তান, তোর কি মৃত্যুর তো ভয় নাই, চিন্তাও করলি না? ওই যুবক সন্তান ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার অন্যায় যদি দুনিয়ায় শেষ হয়ে যায়, আমি কবরে গেলে জান্নাত পাবো। সুবহানাল্লাহ। এদিক দিয়ে ওই যে বৃদ্ধ লোক মারা গেল, তার দুই সন্তান দাঁড়ায় রইছে। দুই সন্তান ডাক দিয়া ওমরকে বলে, এরে খলিফাতুল মুসলিমিন, আর আমার ভাইকে ফাঁসি দেওয়ার দরকার নাই, আজকে থেকে আমরা তিন ভাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেয়, বলে যারা আল্লাহর ভয় অন্তরে থাকবে, তারা যদি কোনো বিপদের সম্মুখীন হয়, আমার আল্লাহ ওই বিপদ থেকে তাকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। এই জন্য ভয় কার রাখতে হবে? কথা বলেন। এর যুবক সন্তান, আর অন্যায় করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের আযাবের ভয় ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করো। এরে গোলামের দল, আর কয়দিন বাঁচবি? এত বাহাদুরি কেন করতেছ? কবরে কি একদিন সকলের দিতে হবে না? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি, শুধুই করো বাহানা, মরণ তো
তোমায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে বড় অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে বড় অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না সবাই চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা এরে যুবক সন্তান তাহলে কবরে যাইবানি হ্যাঁ যাইতে হবে নি যেতে হবে এজন্য সময় আছে আল্লাহর কাছে তওবা করো আর অন্যায় করা যাবে না আল্লাহর ভয়ে অন্তরে ঢুকাও জাহান্নামের আযাবের ভয়ে ঢুকাও নাও যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার মায়ার নবী জানা দেয় যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে রে বান্দা তুমি কি জানো কবর তার জন্য জাহান্নামের গর্ত এরে গোলামের দল ওই কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে চিল্লানোর আওয়াজ কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দাও এর গোলামের দল যারা গুনাহ নিয়ে কবরে যায় তারা কোনো কিছুই পরিচয় দিতে পারবে না তারা বলবে হা হা লা আদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আল্লাহর একদল ফেরেশতা আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে মিথ্যাবাদী তাকে তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও জাহান্নামের বিছানা বিছায়া দাও ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে ওই জাহান্নামের তাপের কারণে বান্দা কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে ওই সময় চিল্লানোর আওয়াজ কেউ তোমার আওয়াজ শুনবে না রে বাবা ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ওই সাপের চক্ষুগুলো হবে আগুনের তৈরি এরে বান্দা এমন ভাবে দংশন করবে জানো একবার দংশন করার কারণে 70 গজ নিচে চলে যাইবা এখনো সময় আছে তওবা করো জাহান্নামের আযাবের ভয়ে ঢুকাও এরে গোলামের দল জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর জানো ওই কবরের আযাব যে কত ভয়ঙ্কর হবে ওই কবরের মধ্যে বান্দা এমন আযাব যখন দেওয়া হবে ওই আগুনের তাপের কারণে কলিজা শুকায়া যাবে আল্লাহকে ডাকবা ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ একটু পানি দাও আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না আল্লাহকে বলবা ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ ও দয়ার আল্লাহ আমাকে একটু পানি দাও হাজার হাজার বছর হয়ে গেছে আল্লাহ তারপরেও তোমার ডাকে কোনো সাড়া দিবে না হাজার হাজার বছর পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা ডাক দিয়া বলবে ওরে আযাবের ফেরেশতা যা তাড়াতাড়ি যা
তাড়াতাড়ি ওই নাফরমান বেঈমানকে রক্ত পুষ্পানি গুলা দিয়া দাও। এই কথা বলার পর ওই আযাবের ফেরেশতা দিয়া যখন আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হয়, হাদিসের মধ্যে আছে ওই গুনাহগার নাফরমান ওই বেঈমান যখন ওই পাত্রটা হাতে নেয়, সাথে সাথে হাতের মধ্যে যত গোশত গুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে যায়। এমন কঠিন অবস্থার মধ্যে ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ, এগুলা কি পানি দিলা রে আল্লাহ, আর তো সহ্য হয় না, ও দয়ার মালিক একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই সাড়া দিবে না। নিরুপায় হইয়া ওই রক্তবুজ পানি ঘামগুলাকে যখন চেহারার সামনে ধরা হয়, কিতাবের মধ্যে লেখা হয় চেহারার মধ্যে যত গোশত সব জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবা। আল্লাহকে বলবা, দয়ার মালিক ও দয়ার আল্লাহ, এগুলা কি দিলা রে আল্লাহ, তোমার নাম নাকি রহমান রহিম। আল্লাহ আল্লাহ বলবে, নাফরমান বেঈমান গুনাহগার দুনিয়ার জমিনে কত বুঝাইছে, মুয়াজ্জিন আযান দিছে, মুয়াজ্জিন আযান দেওয়ার পর বান্দা তুই আমার কুদরতে পায়ে সিজদা দেও না, আমি আল্লাহ তারপরও তোকে বারবার সতর্ক করলাম আর গুনাহ করিস না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। এর নবীর আশিকের দল ওই নাফরমান বেঈমান যখন আল্লাহর কাছে বারবার বলবে, তারপরও আল্লাহ তার ডাকে সাড়া দিবে না। নিরুপায় হইয়া ওই রক্তবুজ পানি ঘামগুলাকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, মুখের মধ্যে দেওয়ার পর আল্লাহর বান্দা বান্দি এবং কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে জানো। ওই বান্দা বান্দির ভিতরে যত নারী বুড়ি আছে সবগুলো পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। আল্লাহকে বলবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকে ইশারা দিবে না। এর বান্দা এই জন্য সময় আছে, তাড়াতাড়ি তওবা করে নাও। জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর জানো, হাসরের ময়দান যে কত ভয়ঙ্কর জানো। যখন আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে, আল্লাহ বলবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, এরে গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যা, আজকে তোরা নেককারদের সাথে থাকতে পারবি না। আল্লাহর বান্দা, এই যে সূর্য এখন তো 12,9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, সেই সূর্য এক হাত বা আধা হাত উপরে চলে আসবে। ওই সূর্যের তাপ এমন ভয়ঙ্কর হবে, মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে। এর গোলামের দলে একটু চিন্তা করো, গত 2 বছর আগে ওই বরিশাল ভোলাগামী লঞ্চের মধ্যে আগুন লাগিয়া এত মজবুত মজবুত লোহাগুলো জ্বলে পুরো সারকার হয়ে গেল। রে বাবা, একটু চিন্তা করো, অনেকের সন্তান খুঁজে পায় না, অনেকে মা বাবা খুঁজে পায় না। আজকে একটু চিন্তা করো, ওই জাহান্নামের আযাব যে কত কঠিন, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। এই জন্য সময় আছে, মা বাবার সাথে অন্যায় করা যাবে না, মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। এর যুবক, জীবনে কতই না মা বাবাকে কষ্ট দিলি, মা বাবাকে কত গালি না দিয়েছো। যেই মা বাবা নিজে না খাইয়া এর সন্তান তোদেরকে খাওয়াইছে, তুই কি জানো? যখন তুই মায়ের ধরে আসলি, ওই দিন থেকে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে গেল। সেই মায়ের কলিজায় কেমন লাথি দিয়েছো, সেই মা তারপরও তোর কাছে বদদোয়া দেয় না। এই জন্য গোলামের দল, এখনো সময় আছে, তওবা করে না। জাহান্নামের আযাবের ভয় করিয়া মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটা সুন্দর বানাও। আল্লাহর কাছে তওবা করো। ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করে
করেছি। ও আল্লাহ, এই অন্যায়ের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। মা বাবার সাথে কত অন্যায় না করলাম। এর যুবক সন্তান যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের যে কেমন কষ্ট জানো? সেই মা বাবা হারা সন্তানেরা বুঝে পারে মা বাবা যে কেমন সম্পদ। আজকে মা নাই, বাবা নাই, এমন অনেক সন্তান এখানে আছে না নাই? এরে বাবা, একটু চিন্তা করো, ওই মা বাবা কত কষ্ট করিয়া লালন পালন করেছে। এই জন্য সময় আছে, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও, আর অন্যায় করো না বধুর পাদে পড়িয়া। মা বাবার সাথে অন্যায় করা যাবে না। মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটা সুন্দর করো। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আমার আল্লাহ, এরে বান্দা, ওই জাহান্নামের আযাব যখন প্রয়োগ করতে লাগবে, যারা জাহান্নামী হবে তাদের চিল্লানোর আওয়াজ এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে। এই জন্য সবাই আছে, তওবা করিয়া কান্না করে বান্দা। কান্নার অনেক দাম। আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো। কান্নার অনেক দাম, অনেক দাম জানো? এই কান্না করিয়া যদি নিজের জীবনটাকে সুন্দর করতে পারো, হাসরের ময়দানে বিচার যখন শুরু করা হবে, আল্লাহর জাহান্নাম ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ, খাবার দাও, খাবার দাও। ওই জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা ৭০,০০০ শিকল লাগাইয়া ৭০,০০০ ফেরেশতা, এক এক শিকলের মধ্যে, এক এক ঘন্টার মধ্যে ৭০,০০০ ফেরেশতা দিয়া পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করবে। তারপর ওই জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নামের গরু জোর, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ তাআলা সাথে সাথে কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ের মধ্যে ছিটা দেওয়া হবে। জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন পানি দিলা রে আল্লাহ? এগুলা কোন নদীর পানি, কোন জমজমের পানি আল্লাহ, কোন সমুদ্রের পানি আল্লাহ? আল্লাহ বলবে, ওরে ফেরেশতা, এগুলা কোন নদীর পানিও না, কোন জমজমের পানিও না, কোন আবে হায়াতের পানিও না। এগুলা গরু আমার কিছু গুনাহগার গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছে। আমি আল্লাহ ওই কান্নার পানিগুলাকে বৃথা দেই না। আমি আল্লাহ জমা রাখিয়া ওই পানিগুলাকে যখন ছিটা দিলাম, সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। দাড়ি না রাখলে যুবক সন্তান দাড়ি রাখার চেষ্টা করো। কথা বলেন, পারবো কি পারবো না? যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ, কবুল করে নাও। আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দেন আল্লাহ। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি। ও আল্লাহ, অন্যায়ের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই রে আল্লাহ। ও দয়ার মালিক, আমাদের সকলকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দাও। আমিন। সকলে দোয়া করবেন, সকলের জন্য আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেয়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? পারবো না? আমরা বয়ান শুনে যদি ফজরের নামাজ না পড়ি তাহলে কি হবে? হবে? এজন্য বয়ান শুনিয়া এটাই সার্থক হবে যে আমরা ফজরের নামাজ পড়বো।